প্রিয় দর্শক, অভাব অনটন, সংসারে অভাব অনটন আসে কেন? রিজিক বৃদ্ধি হয় না কেন? আয় উন্নতি কমে যায় কেন? কারোবারে ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় না কেন? প্রিয় দর্শক, এর পিছনে মূলত দুটি কারণ আছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই দুটি কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আমরা সতর্ক হয়ে যেতে পারি। এবং আজকের ভিডিওতে একটি আমলও আপনাদেরকে শেখাবো, যে আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আয়োন্নতি দান করবেন, রোজগারে বরকত দান করবেন, সংসারের অভাব অনটন হতে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন। প্রিয় দর্শক, সংসারে অভাব অনটন আসে কেন? রিজিক বৃদ্ধি হয় না কেন? প্রিয় দর্শক, দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, তিনি বলেছেন, যদি কোনো বান্দা ও বান্দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক দোয়াকে কবুল করেন। তবে কোনো বান্দা ও বান্দি যদি দোয়া করে যে, হে আল্লাহ, তুমি আমাকে গুনাহ করার তৌফিক দাও, এই দোয়া আল্লাহর নবী বলছেন কবুল করেন না, আল্লাহ পাক কবুল করেন না। অর্থাৎ গুনাহ করার দোয়া আল্লাহ পাক কখনো কবুল করেন না। আর এটা চরম বিয়াদবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে। কোনো ব্যক্তি যদি বলে, হে আল্লাহ, আমি অমক অমক গুনাহ করতে চাই, এর জন্য তুমি আমাকে সহযোগিতা করো, এর জন্য তুমি আমাকে তৌফিক দাও, প্রিয় দর্শক, এ দোয়া তো কবুল হবেই না, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে একটা চরম বিয়াদবি। অথবা কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, হে আল্লাহ, আমি আমার পিতামাতার সঙ্গে বিচ্ছেদ চাই, আমি আমার পিতামাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই, অথবা আমি আমার বোনের সঙ্গে, আমি আমার ভাই ব্রাদারদের সঙ্গে, আমি আমার আত্মীয় স্বজনদের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করতে চাই, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দোয়াগুলো আল্লাহ পাক কখনোই কবুল করেন না। বাকি আল্লাহ পাক প্রত্যেক দোয়াকে কবুল করেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কবুল করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কবুল করেন যে বান্দা যা চায়, যা কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ডের মধ্যে, মুহূর্তে আল্লাহ পাক সেটাই দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এ রাস্তাও আছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ডের মধ্যে কবুল করে নেন এবং সে যেটা চায় সেটাই দিয়ে দেয়। এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। অর্থাৎ দোয়া কবুল হওয়ার এটা একটি পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, কিন্তু দুদিন পর দেবেন, একটু বিলম্বর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলম্ব কেন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলম্ব এই জন্য করেন, দোয়া করনেওয়ালার ভালাইয়ের জন্য, দোয়া করনেওয়ালার মঙ্গলের জন্য। সেটা কিন্তু দোয়া করনেওয়ালা বুঝতে পারে না, বুঝতে সক্ষম হয় না। এই জন্য দোয়া করনেওয়ালা তাড়াহুড়ো করতে থাকে আর দোয়া করনেওয়ালা মায়ুস হতে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দেবেন, বিলম্ব এই জন্য করছেন, এটা তার জন্যই মঙ্গল। এটা একটা পদ্ধতি। প্রিয় দর্শক, আরেকটি পদ্ধতি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে এইভাবে কবুল করেন যে ওই দোয়ার বরকতে তার জীবনে বিপদ আপদ, আলা বালা, মুসিবত হতে তাকে নিরাপদে রাখেন। বলুন সুবহানাল্লাহ। এটা আবার দুই ধরনের। এক ধরনের হচ্ছে, বিপদ হয়তো আসন্ন ছিল, অর্থাৎ বিপদ আসতো, বিরাট বড় আকারের একটি মুসিবত তার জীবনে আসবে, তার সন্তানের উপরে আসবে, তার পরিবারের উপরে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করার বরকতে সেই বিপদকে আল্লাহ পাক হটিয়ে নেন, আল্লাহ পাক সরিয়ে নেন, ওই বিপদ তার ওপরে আর আসে না। এটা হয় তার দোয়া করার বরকতে। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ও বিপদগ্রস্ত হয়ে আছে, মুসিবতগ্রস্ত হয়ে আছে, বিরাট পেরেশানিতে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়ার বরকতে, অর্থাৎ সে দোয়াতে যা চাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াটির বরকতে সেই বিপদ, সেই মুসিবত, সেই পেরেশানি হতে দ্রুত তাকে মুক্তি দান করেন। বলেন সুবহানাল্লাহ। এটাও হয় সেই দোয়ার বরকতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেও কবুল করেন। প্রিয় দর্শক, আরেকটি পদ্ধতি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দি দোয়া করার কারণে যে সওয়াব, যে নেকি ও অর্জন করেছে। প্রিয় দর্শক, দোয়া করলেও নেকি হয়,
দোয়া করলেও সওয়াব হয়। যেমন নামাজ পড়লে সওয়াব হয়, রোজা রাখলে সওয়াব হয়, নফল ইবাদত করলে সওয়াব হয়, তদ্রূপ দোয়া করলেও আল্লাহ পাক সওয়াব দান করেন, নেকি দান করেন। কেন? এই জন্য যে দোয়াও হচ্ছে একটি ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে একটি স্বতন্ত্র ইবাদত। সুতরাং দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া করার সওয়াব দান করেন, নেকি দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা ও বান্দি যা যা দোয়া করেছে তার সওয়াব, তার নেকি আল্লাহ পাক কাল কিয়ামতের জন্য জমা করে রেখে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর কাল কিয়ামতের দিনে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, তখন সেই নেকির ভান্ডার আল্লাহ পাক তার হাতে অর্পণ করে দেন। যখন সে নেকির ভান্ডার দেখতে পায় এবং সে জানতে পারে যে এটা আমার দোয়া করার ফল, দোয়া করার নেকি সওয়াব, তখন সে আফসোস করে। কি আফসোস করে? সে তখন আফসোস করে বলতে থাকে, হে আল্লাহ, আমার একটি দোয়াও যদি দুনিয়াতে কবুল না হতো তাহলে সেগুলোর সওয়াব নেকি আজ আমি পেয়ে যেতাম, আর এটাই হতো আমার সবচাইতে বড় কামিয়াবি, বড় সফলতা। সে এই বলে আফসোস করতে থাকে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দোয়া করলেই কবুল হবেই হবে, 100% গ্রান্টেড, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে একাধিক পদ্ধতিতে কবুল করেন, কিন্তু কবুল অবশ্যই তিনি করেন। প্রিয় দর্শক, এই কথা যখন সাহাবী শুনলেন, তখন সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দোয়া করলে বিনিময় অবশ্যই পাওয়া যাবে, দোয়া করলে তার ফল যখন পাওয়া যাবেই, তখন আমি সবচাইতে বেশি বেশি দোয়া করব, বেশি বেশি আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবী, আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন বেশি বেশি দেনেওয়ালা। প্রিয় দর্শক, এখানে আমাদের চিন্তার বিষয়, আল্লাহ পাকের সিফাত হচ্ছে, গুণ হচ্ছে বেশি বেশি দেওয়া। আপনি যত দোয়া করবেন তার চাইতে ডবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। তাহলে অভাব অনটন আসে কেন? রিজিক বৃদ্ধি হয় না কেন? আমাদের আয় উন্নতি হয় না কেন? কারোবারে আমরা বরকত পাই না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটা সিফাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি দেনেওয়ালা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি তিনি দেন, এর পরেও কেন আমাদের রিজিককে কমিয়ে দেন, আমাদের আয় উন্নতিকে কমিয়ে দেন, সংসারে অভাব দেন? প্রিয় দর্শক, এর কারণ হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে অলসতা অবলম্বন করি, দোয়া করতে আমরা গাফিলতি করি, এই জন্য আমাদের আয় উন্নতি হয় না। প্রিয় দর্শক, আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে উচ্চ মানের, উচ্চ সম্মানের একটি ইবাদত। সবচাইতে বড় সম্মানের ইবাদত হচ্ছে দোয়া। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে না, প্রার্থনা করে না, আল্লাহ পাক সেই ব্যক্তির উপরে রাগান্বিত হন, সেই ব্যক্তির উপরে অত্যন্ত ক্রোধান্বিত হন যে ব্যক্তি দোয়া করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অত্যাধিক হায়াবান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত তিনি লজ্জা করেন, হায়া করেন। অত্যাধিক হায়া করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো বান্দা ও বান্দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, প্রার্থনা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে খালি ফিরিয়ে দেওয়া, তাকে শূন্য করে ফিরিয়ে দেওয়া, তাকে না দেওয়া, এটা আল্লাহ পাক নিজের জন্য হায়া মেহসুস করেন, লজ্জা মেহসুস করেন, শরম মেহসুস করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খালি হাতে ফিরিয়ে দেন না, তার ঝোলাকে ভরিয়ে দেন, এতটা ভরিয়ে দেন যে সেই ব্যক্তি কখনো ধারণা বা কল্পনা করতে পারেনি। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করো। দোয়া করো না বলেই তোমার কারোবারে বরকত নেই, তোমার সংসারে অভাব অনটন, তুমি অভাব থেকে মুক্তি পাও না, তোমার রিজিক বৃদ্ধি হয় না। প্রিয় দর্শক, এবার হয়তো আপনি বলবেন যে আমি তো দোয়া করি, আমি তো প্রার্থনা করি, এরপরেও কেন আমার রিজিক বৃদ্ধি হয় না,
আয় উন্নতি হয় না, কারোবারে বরকত হয় না, অভাব অনটন লেগেই আছে, আমি তো দোয়া করি। প্রিয় দর্শক, আপনি হয়তো দোয়া করেন, তাহলে আরেকটি কারণে রিজিক বন্ধ হতে পারে, অর্থাৎ রিজিক কমে যেতে পারে, আয় উন্নতি কম হতে পারে। সেটা হচ্ছে, এক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের তাকদীর পরিবর্তন হয় না, তবে একটি জিনিস মানুষের তাকদীরকে পরিবর্তন করতে পারে, মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে, আর সেটা হচ্ছে দোয়া। মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, তাহলে তার তাকদীর বদলাতে পারে, তার ভাগ্য বদলাতে পারে। আর দ্বিতীয় নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের আয়ু কখনোই বৃদ্ধি হয় না, তবে নেক আমল, ভালো আমল বেশি করলে আল্লাহ পাক তার বয়সকে বৃদ্ধি করে দেন, তার আয়ুকে বৃদ্ধি করে দেন। অর্থাৎ তার বয়স যদি 60 থাকে তো আল্লাহ পাক 80 করে দেন, তার বয়স যদি তাকদিরে 80 থাকে তো আল্লাহ পাক 100 করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি যত নেক আমল করবেন, আপনার আয়ু বৃদ্ধি হবে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপরে তিনি বলছেন যে মানুষের রিজিক কমে যায়, মানুষের আয়োন্নতি কমে যায়, সংসারে অভাব অনটন আসে, এর কারণ হচ্ছে গুনাহ। মানুষ যখন গুনাহ করতে থাকে, মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করতে থাকে, তখন আল্লাহ পাক উন্নতিকে বন্ধ করে দেন, রিজিককে কমিয়ে দেন, কারোবারে বরকত বন্ধ করে দেন, সংসারে অভাব এসে যায়। আর এই গুনাহের নুহুসাতে সে সর্বদা পেরেশান থাকে, দুশ্চিন্তার মধ্যে থাকে। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের নাফরমানি করার কারণেও, গুনাহের কারণে আয় উন্নতি বন্ধ হয়, আয় উন্নতি কমে যায়, রিজিকে বরকত কমে যায়। তো প্রিয় দর্শক, এটাও হচ্ছে একটি কারণ, মূল কারণ। তো প্রিয় দর্শক, এক হচ্ছে আমরা দোয়া করি না, আর দ্বিতীয় নম্বর হচ্ছে গুনাহ। এবার হয়তো আপনি ভাববেন যে আমি দোয়াও করি, আবার গুনাহ থেকে পরহেজও করি, এরপরেও কেন আমার রিজিকে বরকত নেই, আমার আয় উন্নতি নেই, আমার কারোবারে বরকত নেই? তাহলে এর কারণ কি? প্রিয় দর্শক, আর একটি কারণ হতে পারে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা নিচ্ছেন। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা ও বান্দীদেরকে তিনি পরীক্ষা নেন, তবে পরীক্ষাটা এমন নেন না যে সে পরীক্ষায় পাশ করতে পারবে না, এমন কঠিন পরীক্ষা নেন না। আল্লাহ পাক তার ঈমান যতটুকু, তার বিশ্বাস যতটুকু, তার ঈমানি পাওয়ার যতটুকু, সেই অনুযায়ী আল্লাহ পাক তার পরীক্ষা নেন। আর পরীক্ষা নেওয়ার পিছনে উদ্দেশ্য থাকে আল্লাহ পাক সেই বান্দা ও বান্দির সুখ সমৃদ্ধিকে আরও বাড়াবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উন্নতি, তার বরকত আরও বাড়াবেন। আল্লাহ পাক তাকে সম্পদশালী বানাবেন, আল্লাহ পাক তাকে ধনী বানাবেন, এবং মৃত্যুর পরেও আল্লাহ পাক তাকে কামিয়াব করবেন, তাকে নাজাত দান করবেন, তাকে জান্নাতি করবেন। এর পিছনে থাকে এই মহান উদ্দেশ্য। এই উদ্দেশ্য যাতে আল্লাহ পাক আপনার জন্য সফল করে দেন, এই জন্য কিছুদিনের জন্য আল্লাহ পাক আপনার ওপর পরীক্ষা ফেলেন, আল্লাহ পাক আপনার পরীক্ষা নেন। সুতরাং এই পরীক্ষার মধ্যে পড়ে আমরা যেন কখনো এমন কথা মুখ দিয়ে উচ্চারণ না করি যে কথাতে আল্লাহ পাক নারাজ হবেন, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। সুতরাং এই রকম পরীক্ষার সময়ে আমাদের আরও বেশি বেশি দোয়া করতে হবে, আর বেশি বেশি গুনাহ থেকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, যখনই গুনাহ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়ে নেবেন, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে একাধিক ইস্তেগফার বর্ণিত হয়েছে। যে ইস্তেগফারটা আপনার জানা আছে, সেই ইস্তেগফার পড়েই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন, তাহলে আপনি গুনাহ থেকে বিরত থাকতে পারবেন, আর গুনাহ হলেও ক্ষমা প্রাপ্ত হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এই সমস্ত কারণে, যে কারণগুলো আমি আপনাদেরকে বললাম, রিজিক কমে যেতে পারে, আয় উন্নতি বন্ধ হয়ে যেতে পারে, সংসারের অভাব অনটন আসতে পারে। তো এই জিনিসগুলো হতে আমাদের বিরত থাকতে হবে। আমাদের যা করণীয় সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করতে হবে, আর গুনাহ থেকে বিরত থাকতে হবে, আর বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। প্রিয় দর্শক, আরেকটি আমল আমি আপনাদেরকে বলবো, যে আমলটি করলে আল্লাহ পাক আপনার রিজিককে বৃদ্ধি করবেনই করবেন। এটা একটি দোয়া। এই দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা বরকত তিনি রেখেছেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আপনি সদা সর্বদা এই দোয়াটি পড়তে থাকবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। এই দোয়াটা আপনি বেশি বেশি পড়তে থাকবেন, ইনশাল্লাহ এটাও একটি দোয়া, আল্লাহ পাক এই দোয়া 100% কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, যে কথাগুলো বললাম ইনশাল্লাহ কথাগুলো খেয়ালে রাখবেন এবং যে দোয়াটি বললাম এই দোয়াটি আপনি বেশি বেশি পড়তে থাকুন। ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই, পেরেশান হওয়ার কোনো কারণ নেই। ইনশাল্লাহ পুনরায় আপনার রিজিক বৃদ্ধি হবে, আপনার আয় উন্নতি বাড়বে, আল্লাহ পাক খুব তাড়াতাড়ি আপনাকে ধনী বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঋণ হতে মুক্তিও দান করবেন। যদি ঋণের কারণে পেরেশানও থাকেন, আল্লাহ পাক সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দেবেন অতি তাড়াতাড়ি। তো প্রিয় দর্শক, আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা নেব ইনশাআল্লাহ, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সংসারের অভাব অনটন হতে মুক্তি দেন, বিপদ আপদ হতে মুক্তি দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হার নেক আশা আকাঙ্ক্ষাকে যেন পূরণ করে দেন। সকলে বলি আমিন।